আলহামদুলিল্লাহ। এটা কি জানেন? এটা হলো আম বাগান। এটা হলো আম বাগান। এটা হলো আমাদের নরসিংদী জেলা শিবপুর থানা দরিপুরা একটা গ্রাম। এই গ্রামের ভিতরে এই আমের গাছগুলি এগুলি লাগাইছে, এই বাগানটা তৈরি করছে। আগে জানতাম এই আমের বাগান আপনার রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও এদিকে। এখন আমাদের এই দেশে আমের বাগান তৈরি করে ফেলেছে। দেখছেন কত সুন্দর এই গাছগুলির মধ্যে আম যেমন ভর্তি, এরকম সুন্দর বাগান। বুঝছেন কত আম গাছে, মনটা ভরে গেছে বাগানটা দেখে। এই যে গাছে আম দেখেন, সম্পূর্ণ সব গাছে খালি আম, আম আর আম। এই যে এই বাগানটা, এই বাগানটা হলো আমের বাগান, সম্পূর্ণ আমের বাগান। হ্যাঁ, এখন আমাদের গ্রামের ভিতরেও এরকম আমের বাগান তৈরি করছে। কত রকমের আম, যেদিকে তাকাবেন এদিকে এত সুন্দর গাছগুলি দেখছেন, কত সুন্দর আমের বাগানটা। এই এলাকায় যে তৈরি করছে এত সুন্দর একটা আমের বাগান, আমি দেখতে অবাক হয়ে গেছি গা। হ্যাঁ, এটা হলো, আবারও বলেছি, এটা হলো আমার জেলার নরসিংদী শিবপুর দরিপুরা গ্রামে এত সুন্দর একটা আমের বাগান। এই যে কত আম গাছের মেঝে, এই যে গাছের ভর্তি কিন্তু আম, বিভিন্ন জাতের আম, শুধু এক জাতের আম না, হর কিসিমের জাতের আম। আমগুলি যে গাছে ধরে পুরো সবগুলি গাছে ভর্তি। এখন এই আমগুলি আমের বাগানের ভিতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করছে। সব গাছে আম আছে, এটা হলো বাগান। এমন কোনো গাছ না এই আম যেন এই গাছে, সব গাছে এত সুন্দর একটা বাগান এই গ্রামের ভিতরে তৈরি করছে হিসাবে। এই আমের বাগান আগে ছিল আপনার রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও এইদিকে যেত আমের বাগান। এখন আমি বলতে পারি না, আমার নিজের জেলায় এত সুন্দর আমের বাগান তৈরি করছে। এত সুন্দর আমগুলো দেখেন, কত গাছগুলি ভর্তি আমে। আমার তো তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো আমার নিজের জেলার নরসিংদী আমের বাগানটা যে কত সুন্দর। যেই দিকে তাকাবেন এদিকে, এই যে গাছে কত সুন্দর সুন্দর আম। সব বিশাল কৃষকদের বিশাল বড় একটা অর্জন। এই আম বিক্রি করে কৃষকরা প্রচুর টাকা আয় করে। তাহলে এটা ভালো না? আমাদের কৃষকদের জন্য দারুণ একটা উপচার। যেমন আমাদের জেলায় লটকল, কাঁঠাল, এখন আবার এই যে আম, এটা আমাদের কৃষকদের জন্য বিশাল বড় একটা গর্ব। এই গর্ব এই দেশের নরসিংদী জেলার মানুষের জন্য একটা গর্ব। আমগুলো সবগুলি গাছে আম, তাহলে আমাদের নরসিংদী জেলার জন্য একটা গর্ব আমি মনে করি এই আমের বাগানটা। হ্যাঁ, শুধু উনি টাকা উপার্জন করবো না, এই দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদ ওরা তৈরি করছে, আদায় করবে। একজন ধনী, সবাই ধনী, তাহলে দেশের সম্পদ ওরা তৈরি করছে, তাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে। তাদের আমরা উৎসাহিত করব আরোপ করার জন্য, আরও ফসল করার জন্য, আরও উপস্থাপন করার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব, উৎসাহিত করব। তখন তারা আরও অর্জন করতে পারবে। তাহলে আজ আমের বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা।